প্রতিটা ক্রিয়েশন একটা করে গল্প বলে, যে গল্প তার সৃষ্টিকর্তার ইমোশনসগুলোকে ফুটিয়ে তোলে। আমি হলাম সাহেব, আর আমার একটা গল্প বলার আছে। হ্যাঁ, আমি একজন বাঙালি, অ্যালবিনো বাঙালি। অ্যালবিনো অর্থাৎ এ পারসন হু ল্যাক্স মেলানিন, যার জন্য আমি ভালো দেখতে পাই না এবং রোদ্দুরে বেশিক্ষণ থাকতে পারি না। তাহলে কি আমার সাথে শুনবে সেই গল্প, যেখানে ঠিক ভুল, ইচ্ছা অনিচ্ছা কিছুই যায় আসে না, সবই পূর্ব নির্ধারিত। কি মনে হয়, এটা কি কোনো নতুন শুরু, নাকি এরকমই হওয়ার ছিল? আমি তো এই পেন্টিংটা ফ্রি হ্যান্ড মেথডেও বানাতে পারতাম, কিন্তু গ্রাফ মেথড চুজ করলাম কেন? কোনো দরকার ছিল কি এত প্রিসাইজভাবে খাতা মাপার? আসলে সবই পূর্ব নির্ধারিত। হ্যালির ধূমকেতুর মতো তারারাও কিন্তু তাদের নির্ধারিত পথেই চলে। একটা স্কেচ হলো সম্ভাবনার ছায়া, ভবিষ্যতের পূর্বাভাস। নিয়তি যেন নিজেই নিজের আকার নিচ্ছে, নিয়ন্ত্রণ ছাড়াই বন্য ঘোড়ার মতো সময় বয়ে যায়। রাত্রি 1:24 বেজে গেছে। ছবির গাইডলাইনের মতো আমরাও যে একই ছকে চলেছি সেটা কোনো আশ্চর্য নয়। রাত্রি হলে ঘুমাতে যাওয়া, তৃষ্ণা পেলে জল খাওয়া। পরদিন সকালেই আমি গ্রিড ধরে বাকি ছবিটা কমপ্লিট করে ফেললাম। যেন ভেতর থেকে কেউ ডাক দিচ্ছে সেই নির্দিষ্ট পথে চলে ছবিটি কমপ্লিট করার জন্য। রং, তুলি, পেন্সিল সব কিছুই তো প্রস্তুত, কিন্তু আসল শিল্পী কে? আসল শিল্পী আমি, না আমি কেবলমাত্র একটি মাধ্যম? আমরা ভাবি আমরা সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু বাস্তবতা আমাদের ইচ্ছা মতো চলে না, ঠিক যেমন এই টেপটি। অন্ধকারেরও একটা পথ আছে, ভুলগুলোও একটা পরিকল্পনারই অংশ। সব কিছুই কিন্তু সময়ের স্রোতে ঠিক মতোই বসে যায়। ঠিক যেমনভাবে মাস্কিং টেপ ছাড়াই আমি চারদিকের বর্ডারগুলোকে কালো করে ফেলেছি। ছবিটা বানাতে বানাতে অনুভব করছিলাম পেন্সিলগুলির স্বতঃস্ফূর্ততা, নতুন কিছু সৃষ্টির তৎপরতা। গ্রাফাইট আর কালার পেন্সিলের মিশ্রণ যেন চাইছে খাতার বুক চিরে ছবিটাকে বার করে আনতে, যেন নতুন কিছু সৃষ্টির জন্য তারা প্রস্তুত বলিদান হয়ে যেতে। কিছু নাম যা অস্তিত্বের মধ্যে চিরকাল সামিল হয়ে থাকে, কিছু শক্তি যা কখনো অস্বীকার করা যায় না। হনুমানজি কিন্তু চিরকালই অপেক্ষায় ছিলেন। বাতাস তার পথ নিজে ঠিক করে না, নদী তার গন্তব্য নিজে বেছে নেয় না। শুধু আমরাই ভুল করে ভাবি যে আমরা স্বাধীন। ধীরে ধীরে ছবিতে প্রাণ আসা, যেন পূর্ব নির্ধারিত কোনো পরিকল্পনার অংশ। শিল্প কোনো বিশৃঙ্খলা নয়, প্রতিটা দাগ, প্রতিটা রং সবই আগে থেকে ঠিক ছিল। আর যদি আমি স্বইচ্ছার মালিক হতাম, তাহলে তো কারেন্ট চলে যাওয়ার এই সিচুয়েশনে আমি নিজেকে লাইটনিং গড বানিয়ে ফেলতাম। আসলে বাস্তবে কিন্তু এরকম হয় না। কারেন্ট চলে আসার জন্যই কিন্তু আমি ছবিটি আবার শুরু করতে পারলাম। সব ঠিক হয়ে যায়, গল্প আবার শুরু হয়। ঝড়, ঝঞ্ঝা, বাধা, বিপত্তি সব পেরিয়ে জীবন পুনরায় চলতে শুরু করে। সেদিন রাতেই ছবিটি কমপ্লিট হয়ে যায় এবং কারেন্টও চলে যায়। বললাম না, সব ছকে চলছে। সেই মতোই আমিও একটি মোমবাতি জ্বালিয়ে ঘুমিয়ে পড়ি। কিন্তু পরদিন সকালে
রিগ্রেট ছাড়া আর কিছুই করার ছিল না। ছোট্ট একটি ভুল, আর সব পুড়ে ছাই হয়ে গেছে। ঘন্টার পর ঘন্টা পরিশ্রম, সব বৃথা। আগুন কাউকে অনুমতি চায় না, যা পায় সব গ্রাস করে নেয়। আমার তুলি, ইরেজার সব পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু এটা কি নিছক দুর্ঘটনা, না আমার ভবিতব্য? শেষ পর্যন্ত সব হারিয়ে যায় না, কিছু কিছু জিনিস চিরন্তন, ভবিতব্যেরও ঊর্ধ্বে, আর মানুষের ইচ্ছারও বাইরে। স্বাধীন ইচ্ছা নেই, তাহলে আছে কি আমাদের? আছে বিকল্প। আর সঠিক নির্বাচন করলে হয়তো গল্পটা অন্যরকম হতে পারত।